নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক 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 ভালো আছেন, অনেক ভালোবাসে দিন। নতুন দিন নতুনভাবে শুরু করলাম। তো দেখুন, আমি প্রথমে কি দেখাচ্ছি, সব পরিষ্কার। আমি ঘর মুছছিলাম, ঠিক আছে। দেখুন, এটা আমার ছেলে এইটা খুলে বেরিয়ে গেল। মা ওকে নিয়ে ব্যালকনিতে বসেছিল। এই যে আমার সুপুত্র, এটা সুপুত্র আমার, ঠিক আছে। এই যে এটা খুলে ফেলেছি, আমি তো পুরো অবাক। ছেলে এটা খুলে ব্যালকনি থেকে বেরিয়ে চলে গেল। দেখো, ও যাবে খেলতে, তাই পুরো তো সোজা ঘরের বাইরে সোজা চলে যাচ্ছে। দেখো, লিফটে ওদের বাড়িতে চলে যাবে সোজা। দেখো, দেখেছো? ওই দেখো, ওদেরকে ডাকতে যাচ্ছে। এই যে দেখেছো কিরকম পথ? ওদেরকে ডাকতে যাচ্ছে। ওই বাচ্চাগুলো খেলে না, ওই বাড়িটাই থাকে, তাই ওদেরকে ডাকতে যাচ্ছে। ও জানে ও কোন বাড়িটা থাকে। ওই যে দেখো, ওদেরকে ডাকছে। এই দেখো ওদেরকে ডাকছে। দরজা ধাক্কে খুলছে না বলে আমার মায়ের দিকে আবার তাকাচ্ছে। দেখো, দেখেছো কিরম বদমাইশ গেল। ওই 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 খেলতে যাবে বলে এই সবগুলো এখানে খুলে দিয়ে গেল। মানে ভাবা যায়, এটা কী বলবো, ছেলেপুলের আর কিছু বলে। এটার কদিন আমি রাখতে পারবো? আর বেশি দিন না, বোধহয় 1-2 মাসে বোধহয় রাখতে পারবো। খুলে বেরিয়ে গেল। এটা অবশ্য ফাঁকা থাকলে আমারই সুবিধা, এটা বারবার পাড়ি যেতে হয়। আর দেখো, তোমাদেরকে দেখাই ওপরটা। দেখুন, ওপরে আমি জিনিসপত্র নামবো। কালকে দেখে এই যে খাটের তলাটা পুরো পরিষ্কার করেছি। এই যে ওই যে আমার এই মেশিনটা দেখো, আমার পুরনো অনেক দিনকার। ওই মেশিনটা আমার 2011-12 সালের দিকের মেশিন। ওই যে চাপা দিয়া গামছা। আর এই যে দেখো, আমি সুন্দর করে তাহলে গুছিয়ে। দেখো, আমার ঘরে অনেক জিনিসপত্র, আমার ওই ড্রামগুলোর মধ্যে আমার বই বাসন সব থাকে। তো যাই হোক, এখানে দেখো আমি পরিষ্কার করেছি। আর মানে আর কাছাকাছি আর এখানে ময়লা হতে দেবো না, পরিষ্কার করে প্রতিদিন মুছবো। এই যে পুরো ঘর দোর পরিষ্কার করেছি। আর এই চেয়ারগুলো সব নামাবো, অবশ্য এখনো নামানো হয়নি। তো এই চেয়ারগুলো নামাবো। আর ঘরটাও দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি মুছছি ঘর। আর এই দেখো, আমি খাটাতলাটা পরিষ্কার করি, ঠিক আছে, সত্যি করি, কিন্তু আমি অনেক সময় টাইম পাই না। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু এখন আমি বেশি করে পরিষ্কার করছি। এটা শুধুমাত্র তোমাদের জন্য। এবার যদি বলো কেন আমাদের জন্য, সবাই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে, দিদি তুমি ঘরটা একটু পরিষ্কার করে রাখবে, খুব সুন্দর দেখতে লাগবে। তো সেই জন্যই দেখো, আমি টাইম পাই না, তবু কালকে অনেক রাত পর্যন্ত তোমাদের তো কাল দেখিয়েছি, কাল যে অনেকক্ষণ ধরে এই ঘরটা পুরো পরিষ্কার করে চকচকে করে রেখেছি। রাতের বেলা, যেহেতু আমার দিনের বেলা টাইম হয় না। এখন দেখো কটা বাজে, এখন 9:30 বাজে। আমি এখন এইসব ঘরের কাজ করে উঠতে পারিনি। তারপর সকালবেলা উঠে আমার ওই জিকে চ্যানেলের জন্য একটা করে ভিডিও এখন আমি এডিট করি। ঘুম থেকে উঠে ওটা আগে এডিট করি, ওটাই আমার ফার্স্ট কাজ। ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে তারপরে আমি ঘর দরের কাজ শুরু করি। তো এডিট করে ওটা পোস্ট করে দিয়ে তারপরে আমি এইসব ঘরের কাজ। আর এইদিকে দেখো, জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। এইখানে এই যে ওতে দেখো এত জামা কাপড়। এখন ওই বাথরুমে আরও 1 গামলা জামা প্যান্ট রয়েছে। এইগুলো সব কাচবো, মেলবো। তার মধ্যে ঘর মুছতে এইগুলো আমি ধুয়ে শুকিয়ে নেবো। এইগুলো মানে একবার একটা, পরের বারটা আবার দেবো। তো এখন এই কাজ করতে আমার 10টার সময় টিফিনটা খেয়ে বাজার যাব, কারণ কালকে বাজার গেছিলাম। আমাদের একটা মুসলিম এরিয়া, তো সব দোকানদারও মুসলিম। তো কালকে যখন গেছি তখন নামাজের টাইম হয়ে গেছে, পুরো দোকানদার সব নামাজ করতে চলে গেছে। তো আমি কিছুই করতে, মানে আলু টালু আমার ঘরে কিছু নেই। তো এখন এই বেগুন ভাজা রুটি করবো, ওটা দিয়ে আমরা খেয়ে নেবো, মা, আমি আর ছেলের ফেলা খাইছি, তো ওকে একটু রুটি দেবো। তো তারপরে গিয়ে আমি যাব বাজারে। তো চলো, তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আবার কথা হচ্ছে। দেখো দেখো, দেখেছো? দেখো কেন হুজ্জুতি করছে। এটার কারণ জানো কেন? ও ওখানে সুইচ দিয়ে বারবার এই পাখাটা অফ অন করছে, আর আমি এখান থেকে সুইচটা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করছি? ওখান থেকে ওরা অর্ডার করতে পারছে না, কেরম করছে শুই। দেখো জেদ কেমন, দেখো দেখো জেদ কেমন, তোমরা শুই দেখো। মা হাত খুলে যাবে কিন্তু এভাবে তুললে, হাত খুলে যাবে কিন্তু আমাকে তুললে, হাত খুলে যাবে এভাবে তুললে। কবজি ধরে তুলবে, হাত ধরে তুলছো, হাতের কবজি কিন্তু খুলে যাবে। মা বারবার বারণ করছো, এভাবে তুলবে না। হ্যাঁ, কবজি তোমার কাঁধ ধরে তুলবে, এভাবে হাত ধরে তুলে হট করে হাতের এইখানকার হাড় খুলে চলে যাবে, কিন্তু ডিসলোকেট হয়ে যাবে হাড়, তখন এভাবে ছুটতে হবে। তুমি তারটা তুলে দাও না তাড়াতাড়ি করে, তারটা ঝুলে রেখে ও কাঁধে 2 মিনিট পর চুপ হয়ে যাবে। দেখছো? হ্যাঁ, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি না, ফ্যান ছেড়ে দিয়ে যাবে। হ্যাঁ, সুইচটা দাও তো, সুইচটা দাও, ফ্যানের সুইচটা দাও। এই দাও, চলছে। এই দেখো তুই পাকা,
আচ্ছা শুয়ে পড়, বাচ্চা ও শুয়ে পড়। হ্যাঁ ফ্যান চলবে। খুব গরম বাচ্চা। আরে গরমে যেন বদমাইশি করছে, সুইচটা তুমি তুলে দিয়েছো বলে তাই ফ্যান ছেড়ে দিলাম বলে চুপ হয়ে গেল। ওই পাইটা নিয়ে যা, পাটিটা। তোমার না একেবারে কি আবার বকিস না বাচ্চা, একটুখানি মুখটা দেখো, ওই বাবারে দুটো দাঁত, না বাচ্চা। দুটো দাঁত পুরো বেরিয়ে গেছে, তাই তো। বলে ছোটা বাবা, বাবাটা কাঁদছে। আমার বাবার একটা এক ফোঁটা চোখের জল পড়েছে, এক ফোঁটা মুখ তো পড়ে গেছে আমার বাবার। পা ধরে আস। হ্যাঁ আমি ঘুরতে নিয়ে যাচ্ছি না, আসিনি, আমি স্নান করতে যাবো। আবার উঠে যাচ্ছে, যে এবারে স্নান করতে যাবো উঠে যাচ্ছে। বাচ্চা একে না দিদি আচ্ছা শুনবো না। ও না বাচ্চা। টাটা 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 করে দাও, টাটা করে দাও, চান করে টাটা করে যাও, যাও টাটা করে দাও। এটা উত্তর দিক না, উত্তর দিকে মাথা করতে নেই বাবা। আরে ঘুমিয়ে গেলে ঘুরিয়ে দেবে, ঘুমিয়ে গেলে তুই ঘুরেই বসা করে গোয়াতে পারবে না তখন আর। কারণ উত্তর দিকে টাটা, হ্যাঁ টাটা নেই বাচ্চা। টাটা টাটা। হয় বাবা। দেখো এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। এখন আমার চা মানে খাওয়া দাওয়া কিছু হয়নি। এই যে আমার মা ডিম কি বলে রুটি আর হচ্ছে বেগুন ভাজা করছে, আর আমি এসে খাবো। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে বাজারে। আর এই দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এত মশা না, তাই জন্য তো মশাটা টাঙিয়ে দিতে বললাম আমাকে, এত পরিমাণে মশা। আর দেখো কাঁচা এখানে এক বালতি, এর ভেতরে শুকাচ্ছে এক বালতি, এখানে সেই এখনও চলছে কাঁচা, মানে টুকটুক টুকটুক করে কাঁচা চলছে। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাজার নিতে, বাজারটা করে আনি তারপরেই এসে খাবো, নাহলে এখন আর খাওয়া হবে না। মা মাংস নিয়ে আসবো। তো আমার মা এখন সবজি গোজাচ্ছে, কিন্তু আমি পুঁই শাক নিয়ে এসেছি কুমড়ো দিয়ে খাবো বলে। কুমড়োটা কেটেছে, বিল করেছি, সব করেছি, কুমড়ো দোকানে আর আমি বাড়িতে। মানে কি সহ্য করার মতন বলো তো তোমরাই। এই বাজার নিয়ে এলাম, আর এখন দেখো এটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে আজকে আমাদের মাংস রান্না হবে। তো মাকে বললাম তুমি ঝটপট করে কাটতে শুরু করে দাও, আমি সবজিগুলো সব কেটে দিচ্ছি। আর এই হচ্ছে আজকে বাজার। 630 টাকা খরচা হয়ে গেল, কি টাকার কোনো দামই নেই ভাবো। মাংস আর এই কটা সবজি 310 টাকা, আর মাংস 320 টাকা, ব্যাস 630 টাকা জলের মতন চলে গেল হুড় হুড় করে। কী আর বলবো, দুঃখের কথা হচ্ছে আমি কুমড়োটা বাজারে ফেলে দিয়ে এসেছি, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। আমি লোকটাকে আমি বারবার করে বলছি দাদা তুমি আগে কুমড়ো ঢোকাও, আমি এটা ফেরত দেবো, দাঁড়াও, রেখে দাও এটা ফেরত দেবো, এটা দিতে যাবো, এই জলটা চেঞ্জ করো। বললাম যে সবুজ আলু দিও না, দেখো এই সবুজ আলুগুলো খাওয়া শরীরের পক্ষে প্রচণ্ড খারাপ, কেউ খাবে না সবুজ আলু, ফেলে দেবে, কিনবেই না দোকান থেকে। দোকানদার এই সবুজ আলু খুব খারাপ, এগুলো না এই সারগুলো চলে না, এটা মানে অনেক মানুষ মারা যায় এই আলু খেয়ে, জানো, তার জন্য আমরা কখনো খাই না। আমি সবুজ আলু যত বড়ই হোক ফেলে দিই। তো কুমড়োটা যেখানে নিতে যাবো ওটা চেঞ্জ করে আনবো, তবে এখন যাওয়ার টাইম হবে না, বিকালে যাব কুমড়োটা নিতে। তারপরে বিকালে বৌদির বাড়ি যাবো জিনিস দিতে, তো আসার সময় একবার কুমড়োটা নিয়ে যাবো। কতটা দূর, প্রায় 1.5 কিলোমিটার আবার তেল পুরবো, এখন তেল এমনিতেই পাওয়া যাচ্ছে না, তেলের এমনি সমস্যা, এখন 1.5 কিলোমিটার আমাকে যেতে হবে। কুমড়োর টাকা দিয়ে এসেছি বলো, 25 টাকা নিয়ে যায় কুমড়োটা, আমি টাকা দিয়েছি, না নিয়ে এলে গায়ে লাগে না। চলো আমরা এখন একটু রান্নাবান্না গোছাগুছি করি, মা তুমি আগে মাংসটা ধুয়ে নাও। তো এখন আমি চলে এসে হচ্ছে সবজি কাটতে, কারণ এখন তো রান্না হবে, তোমাদেরকে তো বললামই। তো আমি ওই মাংসের মধ্যে ডাঁটা দেবো বলে ডাঁটাগুলো এখন তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, আর মায়ের সঙ্গে গল্প করছি। মাকে বলছি তুমি এইদিকে রুদ্রর জন্য খাবারটা করো, আর আমি এইদিকে হচ্ছে তাড়াতাড়ি করে তোমাকে সবজিগুলো কেটে হেল্প করে দিই। তো আমি দেখো তাড়াতাড়ি করে সবজি কেটে দিয়ে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম হচ্ছে অন্য কাজ। আর এখানে মাঝে মাংসগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, মানে যতটা লাগবে সেটা রেখে দিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। দেখো স্নান টান করে তোমার কেউ পুজো করতে আসো, দেখো আমার ছেলে স্নান করেই পুজো। আমার মা দেখছো ছেলের গাড়া দিয়ে বেঁধে দিচ্ছে, জামাটা খুলে যাচ্ছে, তাই রেখে দিচ্ছ তো, নমক করে দাও, নমক করে নাও। বাবা আর করতে হবে না, ঠাকুর সন্তুষ্ট হয়ে গেছে, তুমি বেলপাতা দিয়ে দাও। খুব গীতাটাকে এতক্ষণ নিয়ে প্রণাম করে 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 দেখ ঠাকুরটা সোজা সোজা করে দাও, হ্যাঁ করে দিচ্ছ তো, চলে আসো, আর করতে হবে না সোনা বাবা, ঠাকুর পুরো সন্তুষ্ট হয়ে গেছে, আর বেলপাতা দিতে হবে না। সেই বেলপাতা আমি যেমন করে দিই ও তেমন করে দিতে পারে, তোমরাই বলো দিতে পারে। তুমি রেখে দাও, বেলপাতাটা রেখে দাও। রুদ্রাংশ তুই রাখ না বাবা, দেখছো আমার এখন, আমি এখন দেখেছো। আচ্ছা প্রণাম করে নাও, একবার প্রণাম করে নাও। হ্যাঁ ঠিক আছে রেখে দাও, হ্যাঁ রেখে দাও, ওটাও রাখো, গীতা রেখে দিতে হয়। আর বজরং বলিও পুরো সন্তুষ্ট হয়ে গেছে, তুমি রেখে দাও ফাঁকা। ঠিক আছে বজরং বলি নমস্কার করে নাও, করে রেখে দাও, ব্যাস গীতা রাখো।
ও মা আরে নিয়ে গীতাটা একটু রেখে নিয়ে যাও তো মা, আমি এখন ছোবো না। রাগ না ছেলে, এইরকম জ্বালা, এইরকম জ্বালা। ও চান করে, আমি জানি চান টান করে দিলে আমি পুজো করতে আসি, তাই ও স্নান করে প্রতিদিন আসবে এখানে পুজো করতে। ঠাকুর ঠিক আছে বলো ওং নমঃ শিবায়, বলো ওং নমঃ শিবায়। থেকে কাজ করাচ্ছি, দাও 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 দাও। বাবাটা না, ওইটা খাও, ওইটা খাও, ওইটা ওইটা বাহাতেরটা খাও, বাহাতেরটা খাও, হ্যাঁ ওটা খাও, হ্যাঁ ওইটা দাও, সুতোটা দাও, সুতোটা খায় না, সুতো দাও, ওটা দাও, ওইটা খাও, ওইটা 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 খায়, ওইটা খায়, ওই বাহাতেরটা খাও, বাহাতেরটা বাহাতেরটা খাও, ওইটা খাও, ওইটা ওই ঠেকুয়াটা খাও, ঠেকুয়া ওইটা খাও, হ্যাঁ হ্যাঁ এটা দাও, গুড। যাও পাখি সুতোগুলো সব নিয়ে এসো আমাকে দাও, সব ফেলেছে ওগুলো কুড়ি দাও। আর মা এখানে খেতে বসেছে, আর এখানে এম করছে, আর আমি এখানে কাজে বসেছি। হ্যাঁ দাও, নিয়ে আসো, কুড়িয়ে নিয়ে আসো, দাও। হ্যাঁ প্যাকেটটা নিয়ে আসো, প্যাকেটটা নিয়ে আসো, প্যাকেট নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, নিজে প্যাকেট নিয়ে আসো, আমাকে দাও, আমাকে দাও, প্যাকেট দাও, প্যাকেট দাও, প্যাকেটটা নিয়ে এ প্যাকেট ঢেলে দিল। এবার একটা করে নিয়ে আসবে। আচ্ছা নিয়ে যাও, আচ্ছা নিয়ে আমাকে তুলে নিয়ে এসো, হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো তাড়াতাড়ি, আমার কাছে নিয়ে আসো, হ্যাঁ খাওয়া নিয়ে আসো কিন্তু। মা তুমি খেয়ে দেখলো একটু তুলে দিও তো মা, খেয়ে নাও, খেয়ে একটু তুলো, আমি কাজ করি। ও আমাদের বিল্ডিংয়ের পিছনে চোর ঢুকেছে, তোমাদেরকেও দেখাই, দাঁড়াও জুম করে আস্তে করে দেখাতে হবে, যদি মা আমাকে দেখে ফেলে। দেখ মা আবার দুটো লক করে রেখেছে, খুলবো তো, দাঁড়াও হবে, দেখি, দেখো কোথায় গেল সে চোরগুলো, ওইখান থেকে হেঁটে যাচ্ছে তো, কোথায় গেল মা? ওই যে ওই যে ওই যে হেঁটে যাচ্ছে, কে তো বুঝতে পারবো না। দেখো মানে তো বল তো বিয়াতে হেঁটে হেঁটে, বুঝতে পারলে? টাকাই নি বাবা, আমরা দরজা বেশি করি না, টাকালে আবার আমাদের উপর যদি রেগে টেগে যায়, তার জন্য ওরা কী করবে জানো তো, এই দেখো আমাদের বিল্ডিংটা তো ওইদিকে তো বিল্ডিংয়ে সব কাজ হচ্ছে, ওরা ওইখান থেকে রড নিয়ে আর ওই পেছনের কি বড় তো ওইদিকে তো ক্ষেত, তোমরা জানো ওই ক্ষেত দিয়ে বেরিয়েছে, আগেও তোমাদেরকে দেখিয়েছিল, আবার ঢুকেছে। এখন ফোন করলাম অফিসে যে চোর ঢুকেছে এরকম, লোক পাঠাও, জানি না লোক আসবে না, যতক্ষণে লোক আসবে ততক্ষণে ওরা রড ফড নিয়ে চলে যাবে, যতক্ষণে লোক আসবে। ভাবো কি সাংঘাতিক ব্যাপার, ভাঙবে ওরা, মেশিন নিয়ে আসে, আমার টেনে টেনে তুলে তুলে মেশিন দিয়ে নিয়ে চলে যায়, দা দিয়ে কোপ মেরে মেরে কেটে নিয়ে চলে যায়। আমার মা আবার বলছে ভাঙবে তারপর তো নিয়ে যাবে, চোরের কি আবার ভাঙায় থাকে, ব্যাংকের লকার যদি লোকে চুরি করে নেয়, লকার থেকে টাকা লোকে চুরি করে নিচ্ছে, সেটাতে মাত্র এখানে রড পড়ে আছে, ভাবো তোমরা, বলবো সাংঘাতিক ব্যাপার একেবারে। এই বেটা সারা কাজ ভাড়া, এই দা গরম মশলা ফেলে দিল, দেখলে দেখছে, দেখে দেখো শাকগুলো পুরো মা কাটলো, গিয়ে পুরো এই যে চুপিটা পুরো উল্টে দিয়ে সব ফেলে দিল, দেখেছো সারাদিন কাজ করে, সারাদিন, এর যে কেন বিশ্রাম দরকার হয় না আমাদের, আমার এত বিশ্রাম দরকার লাগে, দেখছো দেখো ওই বিশ্রাম, ও টুক দেখছো এটা কেন করছে না, এখানে কাছেটা ধরতে পারছে না, তার জন্য। এনার্জি আমার মানি এনার্জি রয়েছে। হ্যাঁ বাড়িটা তোকে দিলাম, তুই তরকারি খাবি, যা নিয়ে যা, বাড়ি নিয়ে যা, কি সুন্দর বাটি নিয়ে খেলার ঘরে চলে যা, চলে এসো, যা, ওকে দিয়েছি বাড়িটা আমি, এই বাটি করে মিষ্টি খাবি, মাখনা খাবি ভাই, বাটি করে মাখনা খাবি, যা। এই যে আবার লঙ্কার ডিব্বা ধরছে, দেখো বাবা আমি লঙ্কার ডিব্বা পরে তুলে রেখে দেবে, ফ্রিজে রেখে দেবে লঙ্কার ডিব্বা নিয়ে গিয়ে, দেখেছো লঙ্কার ডিব্বা ফ্রিজে রেখে দেবে। তুমি বাটিটা নিয়ে নাও পাপা, বাটি নিয়ে যায় তোর খাঁচার ভিতরে, যা। চলো। ও লেগেছে বাটি মনে করেছে, না শোন ভাগ ভাগ এদিকে ভাগ। আদু কদি তো এখন বাজে ঘড়িতে 7টা বাজে, 2 থেকে 3 মিনিট বাকি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে ব্লাউজ করলাম 3টে ব্লাউজ, এখন বৌদির কাছে নিয়ে যাব, মানে আগে যাব হচ্ছে বাজারে, সকালবেলা বাজার করে নিয়েছি, কুমড়োর টাকা নিয়ে নিয়েছে, কুমড়ো দেয়নি, তো কুমড়োটা আবার আনতে যেতে হবে, না তো পুঁই শাকটা কালকে কী দিয়ে আমার মা করবে বলো, তার জন্য পুঁই শাকটা এই কুমড়োটাকে আনতে যাবো, তারপরে আসবো বৌদির দোকানে যাবো, তারপর বাড়ি আসবো। আর এই হচ্ছে আমার লিজুর,
তো বেরোতে হবে ঘর থেকে, আমার লেজু এমনি এমনি পেছনে চলে যায়। আগে তো বলতে করছি আমরা আগে বাজার যাবো, তো বাজারে তো বই বেরিয়ে যাবো, কালকে নিয়ে যাবো। যখন মনে করতে বলেছিস মনে যখন আমার দরকার লাগে তখন মনে, কালকে মনে করবে সকালবেলা, সকালে যখন সকালে তো আজকে যায়নি। তো চলো বেরিয়ে পড়ি টুকটুক করে। হ্যাঁ এটা বেঁধে থাকলে অসুবিধা, বাইকের পাশে क्या बोलती तू? হ্যাঁ বাইকের এতে তো আটকানো যাচ্ছে। আমার ছেলে খায় না। কি হলো এখানে এখন খাওয়া, এই দেখো দেখো এসে আমার পায়ে দোল খায় বলে এসে দেখো এখানে এখন খাওয়া চলছে। ওই দেখো খাওয়া খেতে গিয়ে ঝাঁটা লাগে কার কার তোমরা একটু জানিও, ঝাঁটা লাগে। এখানে আলু পটল পেঁয়াজ সব ফেলে দিয়েছে। আমার মা এক গাল করে ভাত দিচ্ছে আর 10 ঘন্টা করে ওর পিছু পিছু ছুটছে। যার যা রোগা হওয়ার দরকার আছে আমার বাড়িতে চলে এসো, এমন ছুটি দেবে আমার ছেলেটা। দেখো কি করছে দেখেছো, আমার বিরক্ত হয়ে যাচ্ছি, আমি এই একদম বিরক্ত হয়ে যাচ্ছি। এই যে এই দেখো কি করেছে সব, দেখছো তো? দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এবার আলুটা নিতে এসছে, আলু পেঁয়াজ ফেলাফেলি শুরু হচ্ছে খাওয়াতে গিয়ে। আমাদের বাড়িতে এখন দক্ষযজ্ঞ লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে খেয়ে নে, খাবে না মা, তো ফেলে দাও তো তুমি, এবার যাও তো। আর ভালো লাগছে না, আমি অধৈর্য হয়ে পড়ছি মায়ের খাওয়ানো আরে দেখে। আমি খাওয়াচ্ছি তো অসহ্য হচ্ছে কেন রে বাবা? আমার দেখে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আমার মাথা দেখতে দেখতে। কি মুশকিল, আমি খাওয়াচ্ছি। খাই খাই না খাই না খাই না পেটে খিদে থাকে না, বাচ্চা মানুষ। তাও তুমি 10 ঘন্টা ধরে পিছু পিছু করে যাও না তো। এখন মা আর রুদ্র গেছে ঘুমিয়ে, আর আমি দেখো এখানে কাজ করছিলাম, সেই মেশিনটা জ্বলছে। তা ভাবলাম এই ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে গিয়ে বাকি কাজটা করব। তো এই জন্যই দেখো তাড়াতাড়ি করে সব ঘর মানে প্লে প্যানটা তুলে নিলাম, ঘরদোরগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি কাজে বসলাম। তো কাজ করতে করতে প্রায় বেজে গেছিলো 2টো আড়াইটে। তো তারপরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।